হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। এই সার্কুলারটা বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সার্কুলার। সো এইখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সো কিভাবে করবেন এবং কি কি প্রয়োজন হচ্ছে, কতদিনের মধ্যে আবেদনটা করতে পারবেন, সো এভরিথিং আমরা এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। সো যেহেতু আপনি আবেদন করবেন, তার আগে আপনাকে আমি ছোট একটা জিনিস রিকোয়েস্ট করে আসি। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনার এখানে দেখবেন যে আরো অনেক সার্কুলার আছে। তো সার্কুলার অনুযায়ী আপনার যেটা ভালো লাগবে আপনি সেই অনুযায়ী আবেদনটা করতে পারবেন। এবং সেই সাথে অবশ্যই একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট সেটা নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং সেটা দেখতে পারেন। ওকে, ঠিক আছে, আমরা সার্কুলারে ফিরে যাই। সার্কুলারটাও কিভাবে পাবেন, কোথায় পাবেন, এটা কিন্তু একটা সরকারি চাকরি। ঠিক আছে, এমন না যে এটা প্রাইভেট কোনো চাকরি, এটা সরকারি চাকরি। কিভাবে সরকারি চাকরি হচ্ছে বা কোথায় পাবেন সার্কুলারটা অ্যাকচুয়াল, সেটাও আমি শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। ওকে, সো আমরা একটু এক্সপ্লেন করি, যেহেতু এটা ইংলিশে অলরেডি দেওয়া আছে। সো যারা ইংলিশ বোঝেন তাদের তো কোনো প্যারা নেই, আর যারা ইংলিশে নাও বোঝেন কোনো সমস্যা নেই, আমি বিষয়টা সম্পূর্ণ এক্সপ্লেন করছি। সো এখানে প্রথমত তারা যেটা বলছে, এখানে দেখুন, বাংলাদেশ nationals to be recruited as executive chef and junior executive chef বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার। সো এখানে তারা দুইটা পদের জন্য লোক নিচ্ছে। ঠিক আছে, সো আমরা প্রথম পদটার জন্য একটু এক্সপ্লেনেশন দিই, যে এটা হচ্ছে প্রথমে এক্সিকিউটিভ শেফ। এক্সিকিউটিভ শেফের জন্য এডুকেশন ব্যাকগ্রাউন্ড আসলে কি পরিমাণে দরকার? মিনিমাম, যেটা আগেই বলছিলাম, এসএসসি আর ইকুইভ্যালেন্ট, এসএসসি সমমানের কোনো ডিগ্রি থাকলেই হবে। এখানে তারা আরো কিছু কন্ডিশন অ্যাড করছে, যেমন দেখুন, minimum diploma degree in culinary arts from any government approved or foreign renowned institute। মানে হচ্ছে, আপনি যদি আপনি এসএসসি পাস করছেন, ওকে, দ্যাটস ফাইন, আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে এই জিনিসটা আপনার দরকার, একটা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কিউলিনারি আর্টস মানে হচ্ছে রন্ধন শিল্পে আপনার সরকারি কোনো ডিপ্লোমা অ্যাপ্রুভ থাকতে হবে, অথবা যদি ফরেন থেকে কোনো কিছু আপনি যদি মানে একটা এক্সপিরিয়েন্স থাকে, সেটাও আপনি এটা এখানে দেখাইতে পারবেন। সো এটা গেল। দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে 8 years এক্সপিরিয়েন্স ইন এনি এয়ারলাইন ক্যাটারিং ইন ফ্লাই অথবা ইন ফ্লাইট ক্যাটারিং। সো আপনি 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি এয়ারলাইনের ক্যাটারিং এ কাজ করে থাকেন, অথবা ইন ফ্লাইট ক্যাটারিং এ যদি কাজ করে থাকেন। অথবা তারা বলছে যে 12 years এক্সপিরিয়েন্স ইন এনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিনোন্ড 5 স্টার হোটেল হোয়ার অ্যাটলিস্ট 5 years এক্সপিরিয়েন্স। মানে আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলে যদি 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে, আপনি তাও আবেদন করতে পারবেন। এক্সিকিউটিভ সস শেফ আর হায়ার পোস্ট ইন এনি 5 স্টার হোটেল আর ইন্টারন্যাশনাল ইন ফ্লাইট ক্যাটারিং অর্গানাইজেশন, এগুলোর মধ্যে যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে আবেদনটা করতে পারবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে। এটা আপনার থাকার জন্য তারা বলছে। ওকে, নেক্সট যেটাতে আমরা দেখব, নেচার অফ রিক্রুটমেন্ট। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল একটা রিক্রুটমেন্ট। কন্ট্রাকচুয়াল হচ্ছে 5 years, কিন্তু রিনিউয়েবল। মানে আপনাকে 5 বছরের জন্য তারা কন্ট্রাক্টে নিচ্ছে ঠিকই, কিন্তু আপনি এমন না যে 5 বছর পরে আপনাকে তারা বিদায় করে দেবে, বিষয়টা কিন্তু এমন না। 5 বছর পরে তারা আপনাকে আবার রিনিউ করবে। আবার এমন হতে পারে, যদি আপনি মনে করেন যে আপনি 5 বছর কন্ট্রাক্টে আছেন, আপনি 5 বছর পরে অন্য কোথাও চলে যাবেন, সেটাও আপনি করতে পারেন। সো রিনিউয়েবল অপশনটা আছে আপনার, এমন না 5 বছর পরে তারা আপনাকে বিদায় করে দেবে। ওকে, লেটস এজ এজ লিমিট। সো হচ্ছে এজ লিমিট হচ্ছে 52 years ম্যাক্সিমাম, মানে 52 বছর পর্যন্ত তারা এটা হচ্ছে অ্যাপ্রুভ করবে। স্যালারি হচ্ছে নেগোশিয়েবল, এটা আপনাকে সেখানে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা আপনার সাথে একটা ডিল করবে। তারপরে হচ্ছে লিভের যে বিষয়গুলো আছে, 14টা সিক লিভ পাবেন, 14টা ক্যাজুয়াল লিভ পাবেন, ঠিক আছে, 30 days প্রিভিলেজ লিভ পাবেন। সো এইসব ছুটির বিষয় তারা বলে দিয়েছে। এবং হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স। ফেস্টিভ্যাল অ্যালাউন্স হচ্ছে টু বেসিক ইন এ ইয়ার। সো আপনি বছরে 2টা বেসিক ফেস্টিভ্যাল পাবেন। তারপরে হচ্ছে আপনি 20% অফ বেসিক অ্যাজ বৈশাখী অ্যালাউন্স উইল বি পেইড অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেড বাই বিমান। মানে আপনি বৈশাখী ভাতাও পাবেন, সেটা হচ্ছে বেসিকের 20% আপনি সেটা পাবেন বৈশাখী ভাতা হিসেবে। তারপরে বলছে যে ট্রান্সপোর্টেশন, পিক আপ অ্যান্ড ড্রপ অ্যাজ পার এক্সিস্টিং ট্রান্সপোর্ট পলিসি। মানে আপনি পিক অ্যান্ড ড্রপের জন্য আপনাকে ট্রান্সপোর্ট সুবিধাটা অবশ্যই থাকবে। মেডিকেলের সুবিধার জন্য আপনি 1500 টাকা পার মান্থে পাবেন। ঠিক আছে, ওয়ার্কিং ড্রেস, অনলি ওয়ার্কিং ড্রেস উইল বি প্রোভাইডেড অ্যাজ পার বিএফসিসি পলিসি।
এখানে একটা ওয়ার্কিং ড্রেসের কথা তারা বলছে, সেটা হচ্ছে ড্রেসটা তারাই দিবে, কিন্তু এই যে ওয়ার্কিং ড্রেসে মানে ওয়ার্কিং ডেজের মধ্যে তারা আপনাকে এটা প্রোভাইড করবে আর কি। তারপরে বলছে যে ফ্রি রিবেটেড এয়ার টিকেট, এটা অ্যাজ পার বিএফসিসি পলিসি, এটা হচ্ছে আপনাকে ফ্রি যে একটা হচ্ছে এয়ার টিকেটের সুবিধা তারা দিয়ে থাকে, সেটা হচ্ছে পলিসি অনুযায়ী তারা দিবে আর কি। নাম্বার অফ পোস্ট হচ্ছে একজন নেবে এখানে। ইন্স্যুরেন্স, নো ইন্স্যুরেন্স উইল বি প্রোভাইডেড, ইনকাম ট্যাক্স পেইড বাই এমপ্লয়ি অ্যাজ পার পলিসি। সো আপনাকে ইনকাম ট্যাক্স আপনার পলিসি অনুযায়ী যা থাকবে সেটা আপনাকে প্রদান করতে হবে। তারপরে দেখুন জুনিয়র এক্সিকিউটিভ শেফ, এটার জন্য কি বলছে তারা, এটাতেও মিনিমাম এসএসসি লাগবে এবং কিউলিনারি আর্টস সেম ভাবে এটাতেও লাগছে, বাট এইখানে তারা বলছে যে মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ক্যাটারিং অথবা এয়ারলাইন ক্যাটারিং অথবা ফ্লাইট ক্যাটারিং এ লাগবে। তারপরে অথবা লাগবে হচ্ছে 8 বছরের, সেই একই জিনিসটাই এখানে বলছে, ঠিক আছে, 5 স্টার হোটেল অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স অথবা sauce chef or higher post in any 5 star hotel or international in-flight catering organization। এটাও কন্ট্রাকচুয়াল, 5 বছরের রিনিউয়েবল অপশন। এইখানে 47 বছর ম্যাক্সিমাম তারা আর কি সিলেকশন করছে। তো এটা হচ্ছে নেগোশিয়েবল। এখানে 14টা সিক লিভ পাবেন, 14টা ক্যাজুয়াল লিভ, 30 ডেজ প্রিভিলেজ লিভ। এখানেও থাকছে ফেস্টিভ্যাল অ্যালাউন্সের জন্য সেম, 2টা বেসিক বছরে আপনি পাবেন ইন এ ইয়ার। তারপর 20% হচ্ছে বৈশাখী ভাতা, আপনার বেসিকের যে বেতন হবে সেটা হচ্ছে বেসিকের 20% আপনি পাবেন অ্যাজ পার, দেখুন গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেড বাই বিমান, সরকারিভাবে বিমানের যেই পলিসিটা অ্যাপ্লাই করা আছে সেই অনুযায়ী আপনি পাবেন, ঠিক আছে। তারপরে ট্রান্সপোর্টেশন সুবিধা, সেম ট্রান্সপোর্ট সুবিধা 1500 টাকা আপনি মেডিকেল বিল পাবেন। এখানেও সেম জিনিসটা এখানে বলা আছে। সো এখানে একজন নিচ্ছে, নো ইন্স্যুরেন্স প্রোভাইডেড, পেইড বাই এমপ্লয়ি, ইনকাম ট্যাক্স, ঠিক আছে। ওকে, তারপরে বলছে যে আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখি। Date of birth will be determined based on SSC or equivalent certificate। সো আপনার ডেট অফ বার্থটা আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে আছে আপনাকে সেভাবেই আর কি ইনপুট দিতে হবে আর কি। তারপরে বলছে যে আফটার দ্য ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন আদার অর্গানাইজেশন শ্যাল হ্যাভ টু সাবমিট এনওসি, মানে আপনার যখন সিলেকশনটা হয়ে যাবে আপনার আগে যেখানে কাজ করেছেন সেটার একটা এনওসি লাগবে। সো আপনার এনওসিটা অবশ্যই প্রোভাইড করতে হবে। তারপরে ক্যান্ডিডেটস উইল নিড টু অ্যাপিয়ার রিটেন এক্সামিনেশন ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় আপনার একটা রিটেন এক্সাম তারা নেবে। প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্গানাইজড বাই বিমান। সো প্র্যাকটিক্যাল টেস্টটা এবং ইন্টারভিউটা এটা সম্পূর্ণ বিমান এয়ারলাইন্স থেকে অবশ্যই নেবে। তারপর হচ্ছে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু of written examination, practical test and interview will be notified through email and Biman website www.biman.gov.bd and career page of Biman airlines.com, ঠিক আছে। সো ডেট, টাইম, ভেন্যু এগুলো কখন হবে আপনাকে ইমেইলের থ্রুতে জানিয়ে দেবে, অথবা আপনি চাইলে ওয়েবসাইটেও আপনি এটা চেক করতে পারেন, ওয়েবসাইটেও তারা পাবলিশ করবে। সো এখানে দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন biman.gov.bd এই ওয়েবসাইটে গেলেও আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে দেখুন সিলেক্টেড ক্যান্ডিডেটস shall have to execute an agreement and surety bond separately on non judicial stamp। 1000 টাকার একটা স্ট্যাম্পে আপনাকে একটা বন্ড সিগনেচার করতে হবে, যেহেতু আপনি 5 বছরের চুক্তিতে একটা কাজ করবেন। নো টিএডিএ উইল বি অ্যাডমিসেবল ফর এনি এক্সামিনেশন ইন্টারভিউ টেস্ট, মানে কোনো আপনাকে টাকা পয়সা বা কোনো কিছু প্রদান করবে না যখন পরীক্ষার সময় হবে আর কি, পরীক্ষার দিনে। তারপরে কি কি কাগজপত্র এখানে প্রয়োজন আছে সেটা একটু দেখেন। তারপরে ফলোইং ডকুমেন্টস হ্যাভ টু বি এনক্লোজড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে সিভিটা আপনাকে দিতে হবে। 5টা পাসপোর্ট সাইজের কপি আপনাকে দিতে হবে। কপি অফ অল একাডেমিক সার্টিফিকেট অ্যালং উইথ মার্কশিটস, গ্রেড শিট, সব সার্টিফিকেট অবশ্যই প্রোভাইড করতে হবে, সাথে মার্কশিটও প্রোভাইড করতে হবে। ইকুইভ্যালেন্সি সার্টিফিকেটস ফর ফরেন ডিগ্রিজ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ বাংলাদেশ, আপনার যদি ফরেন কোনো ডিগ্রি থাকে সেটাও আপনার আপনি এটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বলছে যে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন আছে। তারপরে ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম ইউনিয়ন, মানে এটা হচ্ছে নাগরিকত্ব সনদের একটা আপনার কাগজ দরকার আছে, সেটা হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে আপনি নিতে পারেন। তারপরে কপিস অফ ডকুমেন্টস রিলেভেন্ট টু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যদি কোনো আপনার ডকুমেন্ট থাকে সেটা আপনি অবশ্যই সাবমিট করবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো আপনাকে সাবমিট করতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সো এটা গেল বিষয়। দেন হচ্ছে আমরা পরবর্তী আর কি বলেছে সেটা আমরা একটু দেখি। ওকে, আমরা শেষের দিকে আসছি। সো এইখানে তারা বলছে যে ইফ দ্য রিকোয়ার্ড এডুকেশনাল
and other relevant documents are not attached with the application, it will be কনসিডার্ড ইনভ্যালিড, মানে ডকুমেন্টস গুলো যদি আপনি প্রপার ভাবে যদি সাবমিট না করেন, এটা আপনাকে ইনভ্যালিড আপনার সাবমিট হিসেবে তারা ধরে নেবে, এটা আপনাকে গ্রহণযোগ্য করবে না আর কি। The number of posts may vary. Biman and Bangladesh Airlines Limited reserve to the right to cancel any recruitment program, মানে যে পোস্টটা তারা মেনশন করছে এটার জন্য ভ্যাকেন্সি তারা চাইলে আরো বাড়াইতে পারে কমাইতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করছে। ওকে, the application must reach the following address ডিরেক্টলি অথবা হচ্ছে পোস্টলি অথবা কুরিয়ারে অথবা ইমেইলে আপনি পাঠাইতে পারেন 6/8/2026 মধ্যে, মানে আগামী মাসের 6 তারিখের মধ্যে আপনাকে, আপনি চাইলে ডিরেক্টলি পাঠাতে পারেন, পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আপনি চাইলে ইমেইলও করতে পারেন, ঠিক আছে। এবং সেটা নির্দিষ্ট 6 তারিখের মধ্যে, আগামী মাসের 6 তারিখের মধ্যে আপনাকে পাঠাইতে হবে। তারপরে এগুলোই বলেছি আর কি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট, এটা তাদের বলে, মানে আপনি যদি প্রপার ভাবে অ্যাপ্লিকেশন করেন অবশ্যই আপনাকে তারা সিলেক্ট করবে, এটা কোনো রিজেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। সো এই হচ্ছে টোটাল বিষয়বস্তু আজকের। সো আপনি যদি এটাতে ইন্টারেস্টেড হন, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন এবং আপনার জন্য শুভকামনা রইল। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।